আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আর অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার জন্য। যেমন একটা মেয়ের ঘুম থেকে ওঠার পর স্টার্ট হয় বিছানা থেকে, তেমন ঠিকই আমারও স্টার্ট হয় সেই বিছানা থেকে, মানে বিছানা থেকেই একদম কাজ করা। এই দেরি না করে সকাল সকাল উঠেই আমি বিছানাটা যেরকমভাবে গুছিয়ে রেখে দিই সেরকমভাবেই ঝটপট করে গুছিয়ে রেখে দিলাম। তারপরেই চলে এসেছি রান্নার জোগাড় করতে। আর চালটাকে এখানে আমি ধুয়ে এনে রেডি করে রেখে দিয়েছি। তার সাথে আমি পরিমাণ মতন পানি অ্যাড করে নিচ্ছি, কারণ প্রেসার কুকারে দেবো, সেই অনুযায়ী আমি পানিটা অ্যাড করছি। আর সাদা তেলটা এমনিতেই আগের দিন শেষ হয়ে গিয়েছিলো আর ঢালা হয়নি, তাই আজকে রান্না করতে গিয়েই দেখছি যে তেলটা তো আর ঢালা হয়নি, তাই চটপট করে নিয়ে আমি ঢেলে নিচ্ছি। আর ভাতটা তো ওইদিকে আমি বসিয়ে দিয়েছি, কিন্তু এখনও মনের মধ্যে ঠিক হয়নি আজকে কি রান্না করব। সবই আছে, কিছুই রান্না করতে ভালো লাগছে না, কারণ এমনিতেও আমার শরীরটা খুবই খারাপ। প্রথমে একবার ভাবলাম যে আজকে রান্না করতে পারবো না, তারপরে আবার দেখলাম যে রান্না না করতে পারলেও সেই বাইরে থেকে আমাকে খাবার নিয়ে এসে খেতে হবে। তারপর তো সবই যখন আছে একটু কষ্ট মষ্ট করে রান্নাটা করি। আর এমনিতেও বর বললো বাইরে থেকে খাবার নিয়ে আসলো, তার সত্ত্বেও আমি রাজি হলাম না। আমি বললাম না, নিজের হাতেই আমি ঠিক রান্না করে ম্যানেজ করে খেয়ে নেবো, তুমি ডিউটিতে যাও। তাই নিজের আপন মনেই আমি কাজ করছিলাম, কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। বর আমাকে যেহেতু বলেছে বাইরে থেকে খাবার নিয়ে আসো, তার সত্ত্বেও আমি রাজি হয়নি। আমি নিজেই জোর করে রান্নাটা বললাম যে আমি নিজেই করব, তাই আমাকে নিজেকেই করতে হবে রান্নাটা। আর আমি এখানে পেঁয়াজের খোসাগুলো ছাড়াচ্ছি আর মনে মনে ভাবছি কি রান্না করব, নিজেও মধ্যে আসছে না যে এই রান্নাটা আমি করে খাই। তারপরেই হঠাৎ করে আমার মনে পড়লো আমার বরকে একবার ফোন করা যাক, ওই কি বলে দেখি যে কি রান্নাটা করব আজকে। তাই ওকে হঠাৎ করেই আমি ফোন করলাম, ফোন করে জিজ্ঞাসা করলাম যে রান্নাটা কি করব, কারণ ভাতটা তো আমি বসিয়ে দিয়েছি, কিন্তু আমি এখনও পর্যন্ত ভেবে পাচ্ছি না যে কি রান্না করব। তাই বর বললো যে অত টেনশন করার দরকার নাই, ডিম আছে ঘরে, ডিমের কারি করে নাও আর সেরকম পরিমাণ মতো পেঁয়াজ কেটে নাও, তাহলেই হবে। যাই হোক, অত শত টেনশন করে লাভ নাই, কারণ বর তো একটা সাজেশন দিয়েছে, ওটাই দেখা যাক, ওটাই করি, কারণ বর যেহেতু বলেছে ওটাই করো। আর ওইদিকে আমার ভাতটা হচ্ছে বলে এইদিকে আমি ডিমটাও জোগাড় করে রেখে দিচ্ছি, কারণ আজকে ডিমের কারি করব, সেই জন্যে ডিমটাকেও ঝটপট করে আমি সিদ্ধ করে নেবো আগে। আর ডিমটুকু আমি সেদ্ধ করে এখানে খোসাগুলো ছাড়িয়ে ভেজে নিচ্ছি। আর আগের দিন এই কড়াইটার মধ্যে একটু তেল ছিল, সেই তেলটা দিয়েই ভেজে নিচ্ছি।
আর এখানে আমার সব কিছুই রেডি হয়ে গেছে, রান্নার জন্য জোগাড় হয়ে গেছে। ডিমটা ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি সাইড করে নামিয়ে নিলাম। আর ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। আর ওই তেলে মনে হচ্ছে হবে না, এখনও একটু তেল লাগবে, কারণ পেঁয়াজটা অনেকটাই আছে আর তেল তো একটু অল্পই ছিল, অতটাও তেল ছিল না, হালকা ধরনের তেলটা ছিল। তাই ওই তেলে হবে না বলে আবারও একটু তেল আমি ঢেলে অ্যাড করে নিলাম তার সাথে। আর ফাইনালি এখানে আমার সব কিছুই দেওয়া হয়ে গেছে পেঁয়াজগুলোর মধ্যে। তাই ভালো করে লালচা করে নিচ্ছি, পেঁয়াজগুলো সেদ্ধ করে নিচ্ছি ভালো করে, টমেটো কাঁচা লঙ্কা সবই আমি অ্যাড করে দিয়েছি তার সাথে। আর সব মশলা কটাই আমার দেওয়া হয়ে গিয়েছিলো, তার সাথে মাখিয়ে নিয়েছিলাম, আর নুনটাই বাজছিল, তাই সেই মুহূর্তে আমি নুনটাকে এখানে দিয়ে দিলাম ভালো করে। এবার ঘেঁটে দেবো নুন দিয়ে, যতটা পরিমাণ নুন লাগে ততটাই দিলাম, বেশি দিই নাই, কারণ কম হলে খাওয়া যায় নুন, কিন্তু বেশি হয়ে গেলে আর সেই তরকারিটা মুখেই দেওয়া যাবে না তো। আর সব শেষে এখানে কাশ্মীরি লাল লঙ্কাটা একটু দিয়ে দিলাম, আমি অ্যাড করে নিলাম। আর রান্না করতে করতেই হঠাৎ করে দেখছি বাইরে এত তুলকালামভাবে একদম ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দেখি একদম ভয় লাগছে, মনে হচ্ছে গাছগুলো সব এক্ষুনি ভেঙে গেল, এত জোরে হাওয়া দিচ্ছে আর এত জোরে মানে ঝড় হচ্ছে, বলে বোঝানো যাবে না। আর ফাইনালি আমার ভাতটা হয়ে গেছে এখানে, তাই প্রেসার কুকার থেকে এরকম বার করে নিলাম বাসনের মধ্যে। আমি রোজকারের এরকম করেই বাসনের মধ্যে ঢেলে নিই, দিয়ে তার সাথে সাথেই প্রেসার কুকারটাকে ধুয়ে নিই। আমি প্রেসার কুকারে ভাত আমি রাখি না তো। আর ভাতটাকে ঢালার পরই দেখি এদিকে আমার ডিমের কারিটাও প্রায় শেষের দিকে হয়ে গেছে। খানিকটা পানি অ্যাড করব তাহলেই হবে, আর অতটাও লাগবে না, দেরি চটপট হয়ে যাবে। পানি অ্যাড করেই খানিক বসিয়ে দেবো, ফুটে গেলেই নামিয়ে দেবো। আর রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, তাই গ্যাসটাকে একটু মুছে নিচ্ছি। অতটাও রান্নার আজকে চাপ ছিল না, দুটো তরকারি তো হয়ই নাই, একটাই তরকারি হয়েছে, ভাত হয়েছে, তাও আবার অতটাও গ্যাসের মধ্যে নোংরাটা হয়নি, হালকা ধরনের ওপরেই নোংরাটা ছিল, তাই একটু হালকা করে মুছে নিচ্ছি। আমি যতটা পরিমাণে পারি ততটাই হালকা করে মুছে নিই, কারণ একবারে মুছতে গেলে অনেকটা দাগ হয়ে যায়, তাই হালকা হালকা করে আমি মুছে নিই। আর ঘরটাকে এখানে আমি ঝাড়ু দিচ্ছিলাম, ঝাড়ু দেওয়ার পরই হঠাৎ করে দেখছি আমাদের কার্টুনটাকে উড়ে সামনের দিকে নিয়ে চলে এসেছে। মানে এতটা পরিমাণে ঝড় হয়েছে যে ওই দিকে কোনাছে কার্টুনটা ছিল, এই দিকে টেনে নিয়ে চলে এসেছে ঝড়ের মধ্যে কার্টুনটাকে। আর এমনিতেও পানি তো এখনও ছাড়েনি, হালকা ধরনের পানি পড়ছে, ছিপ ছিপ করে পানি এখনও পড়ছে হালকা করে। তাই দেরি না করে কার্টুনটার যেখানকার জিনিস সেখানেই নিয়ে চলে গেলাম। ওকে তো ওর জায়গাটা বুঝিয়ে দিতে হবে, সামনে তো থাকলে হবে না, অনেকটাই খারাপ লাগবে, তাই ওর জায়গাটার মতন পরিমাণ করে রেখে দিলাম। আর সব শেষে আমি ঘরটাকে মুছে নেবো, সেই জন্য সোফাইলটাকে এরকম ধারে হালকা ধরনের পিচ পিচ করে ছিটিয়ে ছিটিয়ে রেখে দিচ্ছি, কারণ বেশি তো আমাকে ঘর মুছতে হয় না, না বারান্দা মুছতে হয়, না অন্য কোনো ঘর মুছতে হয়, একটাই ঘর মুছতে হয় বলে এই ধরনের আমি একটু করে ফুটো করে নিয়েছি ওই বোতলটার মধ্যে। দিয়ে বোতলটার মধ্যে ফুটো করে পিচ পিচ করে পানিটা দিয়ে দিই, তারপরেই একটা কাপড় নিই, সেই কাপড়টা দিয়ে হালকা ধরনের করে মুছে দিই সেরকম ধরা, তাহলে খুব সহজেই এরকম ধরনের মোচা হয়ে যায়। যেসব জিনিসগুলো নোংরা হয়েছিল সেইগুলোই আমি ধুয়ে নিয়েছি, ধোয়ার পর এই ধরনের করে আমি মুছে নিচ্ছি, কারণ মুছে এইরকম না রাখলে, এমনি পানি অবস্থায় রাখলে অতিরিক্ত দাগ হয়ে যায়, তাই আগে মুছে নিই সেই জিনিসগুলোকে, তারপরে উবুর করে রেখে দিই।
আর গোসলটা সেরে এখানে দুপুরে লাঞ্চ নিয়ে আমি বসে গেছি। আর এটাই হচ্ছে আজকের মেনু। আর সাইডে যেটা আছে ওটা হলো আমের আচার, কারণ রোজকারেরই ওই রকম ধরো আমি আমের আচার খাই, আমার আমের আচার খেতে খুবই ভালো লাগে, তাই ভাতের সাথে ওরকম দুপুরবেলায় আমি আমের আচার খাই। আর বাইরে আসার পর থেকে রোজকারের বিকালে আমি এই রাস্তাটার দিকে হাঁ করে তাকিয়ে থাকতাম ছাদ থেকে, কারণ এই রাস্তাটা অসাধারণ একটা, না গেলে বুঝতে পারবো না, দূর থেকে বেশি ভালো লাগে এই রাস্তাটা। আর শুধু মনে মনে ভাবতাম কবে এই রাস্তাটা দিয়ে যাব, কবে এই রাস্তাটা দিয়ে যাব, কবে বর আমাকে নিয়ে যাবে এই রাস্তাটা দিয়ে। আর ফাইনালি আজকেই সেই দিন চলে এসেছে, কারণ ওর এই রাস্তার দিকেই কাজ পড়ে গেছে, তাই আমাকে বললো যে চলো তোমাকে এই রাস্তাটা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তাই আমিও চলে গেলাম চটপট। আর এই সামনেটা দেখতে অসাধারণ লাগছে, কি বলবো, চারিদিকেই পাহাড়, আর পাহাড়ের ওপরই সব গাছপালা। এমন মনে হচ্ছে ওপর দিয়ে চলে যাই আমি ছুটে, কিন্তু বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য একদম চারিদিকটা একদম ভিজে ভিজে হয়ে গেছে, কিন্তু দৃশ্যটা দেখতে কিন্তু সেই লাগছে, অসাধারণ। আর এখানে হাঁটতে গিয়েও আমি অনেক মজা পাচ্ছি, কারণ মাঝে মাঝে দেখছি একদম নিচে দিয়ে গড়িয়ে চলে যাচ্ছি, আবার মাঝে মাঝে মনে হচ্ছে ওপর দিয়ে আমি উঠে যাচ্ছি, মানে সেম একদম পাহাড়ের টাইপের এই জায়গাটা। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, এই বলেই আজকে বিদায় নিচ্ছি। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।